সবাইকে। আমি মমতাজ হোসেন, ব্রাইট টিভিএস শোরুমের আমি ম্যানেজার। আমরা রিকোয়েস্ট করেছিলাম আসার জন্যে, তার জন্যে আপনার সময় বের করার জন্য অসংখ্য ধন্যবাদ। গত পরশুদিন একটা অনভিপ্রেত ঘটনার জন্যে, যেটা না হয় ভালো ছিল কিন্তু হয়েছে, এবং কাল বিকাল থেকে একটা আপনাদের কিছু সংবাদ মাধ্যমের মাধ্যমে সম্প্রচার হয়েছে, তাতে দুটো জিনিস নিয়ে আমি একটু আপনাদের সামনে বলতে চাই। আমরা একটা কাস্টমারকে গাড়ি বেচেছিলাম, সেই কাস্টমারের গাড়িটা নিয়েই সব কিছু ডিসকাশন বা তথ্য দেওয়ার ব্যাপার আছে। তো ওনার গাড়িটা, উনি যেটা আমরা সম্প্রচারে দেখলাম যে উনি বলেছেন ওনার গাড়িটা সেকেন্ড হ্যান্ড। গাড়িটা অ্যাকচুয়ালি সেকেন্ড হ্যান্ড নয়, গাড়িটা আমাদের টিভিএসের স্টকেরই গাড়ি, ঠিক আছে? এটা আমাদের টিভিএসের স্টকের গাড়ি এবং এটা টিভিএসের জেনারেটেড, কম্পিউটার জেনারেটেড ইনভয়েস। আমাদের দীর্ঘ 16 বছরের প্রতিষ্ঠান, তো এটা একদম টিভিএস মোটরের জেনারেটেড ইনভয়েস। এটা টিভিএস মোটরের স্টক ইন হ্যান্ড আমাদের। কোথায় প্রবলেমটা হয়েছিল, কাস্টমারের কোনো এখানে ভুল নেই। গাড়িটা যখন বেচেছিলাম, আমরা বেচার পর আমরা জানতে পারলাম আমাদেরই একটা স্টাফ অন্য একটা কাস্টমারের অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন হয় আমাদের একটা বাহন পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়। সেই বাহন পোর্টালে যখন একটা কাস্টমারের গাড়ি রেজিস্ট্রেশনের জন্য প্রসেস করছিল, তখন অনিচ্ছাকৃতভাবে একটা ক্লারিক্যাল মিস্টেক হয়। কী মিস্টেক হয়? সেখানে একটা চ্যাসি নম্বর, ইঞ্জিন নম্বর কপি পেস্ট করতে গিয়ে অন্য আরেকটা চ্যাসি নম্বর, ইঞ্জিন নম্বর কপি পেস্ট হয়ে যায়। তারপরে সেটা আরও ওদের এটা সাবধান হওয়া উচিত ছিল এবং চেক করা উচিত ছিল কাজ করার সময়, এবং এটাতে আরও ওদের কনসাসনেস আমার মনে হয় দরকার ছিল, সেটা যা হোক হয়নি। তারপরে যে ভুলটা হবার হয়েছে, ট্যাক্স বেরিয়ে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেটা আমরা জানি না। তারপর কাস্টমারকে গাড়িটা দেওয়ার পর জানতে পারলাম। জানতে পারার পর সঙ্গে সঙ্গে আমার একটা স্টাফ বা প্রতিনিধিকে কাস্টমারের কাছে পাঠাই যে এটা একটা আমাদের ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে, তো এটা নিয়ে একটু কি করা যায়। একটা জিনিস করা যেতে পারে যে ওনারশিপটা ট্রান্সফার করা যায়, কিন্তু সেটা তো অফিসিয়ালি সেকেন্ড ওনারই হচ্ছে, তো সেটাও আমি শোরুমের তরফ থেকে সেটাও বলবো না যে সেটা ঠিক হবে। তো সেটা আমরা ওনাকে বলেছিলাম যে এটা দেখুন কিভাবে কি করা যায়। তো ওই জন্য আমি আপনার কাছে এসেছি, আপনি কখন শোরুমে যাবেন সেটার জন্য অপেক্ষা না করে আমি এসেছি। তারপরে উনি গত পরশুদিন এসেছিলেন আমাদের শোরুমে। আসার পর উনি বললেন যে এটা তো সেকেন্ড ওনার। তো আমরা বললাম এটা তো আগেই বলেছিলাম আপনাকে। তো যাই হোক, ওনার একটু আমাদের আলোচনা করতে দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কাস্টমার, আমরা জানি সবসময় কাস্টমার ইজ অলওয়েজ রাইট, কাস্টমার ভুল হতে পারে না। কিন্তু এই যে ভুলটা, এটা হচ্ছে একদমই অনিচ্ছাকৃত ভুল। যে ভুল তো মানুষের হতেই পারে। তো তারপরে কাস্টমারকে আমরা বলি যে ঠিক আছে, আপনি যদি, তারপর কাস্টমার বললো ঠিক আছে আমাকে একটা অন্য গাড়ি দিন বা আমাকে পয়সা ফেরত দিন। তা আমরা একটু টাইম নিয়ে একটু হায়ার অথরিটির সাথে আলোচনা করে ওনাকে আমরা গাড়ির যিনি দাম দিয়েছিলেন সেটা পয়সা আমরা ফেরত করেছিলাম, এবং লিখিত ভাউচারের মাধ্যমে, পুরো লিখিত ভাউচারের মাধ্যমে আমরা ওনাকে টাকাটা ফেরত করেছিলাম। এটা হচ্ছে একটা ভাউচার, ওনাকে যে ফেরত করেছি ওনার সই আছে, আর এটা একটা ডিক্লারেশান আছে। আর একটা জিনিস উনি উত্থাপন করেছিলেন, গাড়িটাতে কয়েকটা জায়গায় রাস্ট আছে। অ্যাকচুয়ালি বলি আপনাদেরকে, আমাদের টিভিএসের প্লান্ট হচ্ছে চেন্নাইতেই আছে, একটা ব্যাঙ্গালোরে আছে। তা সেখানে গাড়ি প্রোডাকশান হওয়ার পর খোলা আকাশে থাকে, আমাদের এখানেও আসতে টাইম লাগে। তো হয়তো হতে পারে দু এক জায়গায় রাস্ট লাগতে পারে, কিন্তু এই ব্যাপারগুলো পুরোপুরি একটা টিভিএস মোটরের ওয়ারেন্টি প্রসেসের মধ্যে দিয়ে চলে এগুলো। আজকে উনি দেখাচ্ছেন ঠিক আছে, ওটা তো আমি দেখলাম, কিন্তু 6 মাস পরেও যদি কোনো প্রবলেম হয় গাড়িটাতে, সেটা কি আমরা টেক কেয়ার নেব না? আমরা ডিলার হিসাবে কাস্টমারের প্রতি দায়বদ্ধ যে তার গাড়ি যতদিন উনি চাপবেন আমি তার টেক কেয়ার নেব। এবার কোম্পানির পলিসি অনুযায়ী
কোম্পানির ওয়ারেন্টি হবে। কিভাবে ওয়ারেন্টি হবে, প্রত্যেকটি কাস্টমারকে আমরা যখন গাড়ি বেচি তখন গাড়ির সাথে একটা করে ওনার্স ম্যানুয়াল দেওয়া হয়। ওনার্স ম্যানুয়ালে টোটালি লেখা থাকে ওয়ারেন্টি স্কোপ। সেখানে আপনার কোন পার্ট ওয়ারেন্টি হবে, কোনটা হবে না, পুরো ডিটেলস লেখা আছে। অতএব আজকে 7-8 দিন পরে যদি কাস্টমার আমাকে দেখায় যে এটা ঠিক আছে, রাস্ট করেছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু ওটা যদি পরেও কাউরি হয় সেটাও আমরা পর্যন্ত টেক কেয়ার করে ঠিক করে দিই। আমাদের আজকে এত বছরের বিজনেস, প্রচুর কাস্টমারদেরকে নিই, বারবারন্ত আমরা বড় হয়েছি কাস্টমারদেরকে নিই। আমরা একটা জিনিস জানি, আমাদের এই ডিলারশিপটা ব্রাইট অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড কাস্টমার সেন্ট্রিক। কাস্টমার নেই তো আমরা নেই, কাস্টমার ছাড়া আমরা চলতেই পারি না। আর কাস্টমারকে খুশি রাখাটাই আমাদের কাজ। তো যতটা সম্ভব আমরা সেটা কাস্টমারকে খুশি করি। তো এই রাস্টের ব্যাপারটা যেটা উনি বলেছিলেন, দেখুন নতুন গাড়িতেও রাস্ট পড়তে পারে, আপনাদের প্রত্যেকের কাছেই টু হুইলার থাকে। রাস্ট ওই কীভাবে লাগে, মেটাল পার্টগুলোতে যদি বৃষ্টি জলের মধ্যে ফাঁকা আকাশে থাকে সেগুলো রাস্ট পড়ে, কিন্তু সে রাস্ট পড়লেও সেটাতে ওয়ারেন্টি হয়ে যায়। তবে হ্যাঁ হ্যাঁ, ট্যাঙ্কের ভিতরে জল যদি ফাঁকা আকাশে থাকে, নিচে থাকে, তখন ওগুলো পড়ে, কিন্তু ওইগুলো আপনি যেটা বলছেন, কাস্টমার বলছে পুরনো গাড়ি বিক্রি, তো নতুন গাড়ি যখন বিক্রি হয় তখন আমরা যেটা জানি শোরুম টোটালটা চেক করে তারপরে একদম চেক লিস্টে সাইন করে তবে গাড়ি ডেলিভারি। একদম সেখানে যে পড়ে আছে গাড়িটা 4 দিনের মধ্যে রাস্ট পড়ার কথা নয়, না পড়ার কথা নয়। তাহলে আপনি গাড়িটা এখন বলছেন যে পুরনো গাড়ি নয়, এটা নতুন গাড়ি, একদম নতুন গাড়ি। রাস্টটা পড়লো আপনার টেকনিশিয়ান তখন দেখলো না। একদম এখানে আমাদের একটা বড় মিস্টেক আছে যে আমার যে গাড়িটা রেডি করছে, রেডি টু ডেলিভারি, সেই সময় কোনো না কোনো একটা তার সেই ছেলেটার একটা গাফিলতি ছিল। প্রথম ভুল হচ্ছে বিলিং এ, দ্বিতীয় নম্বর হচ্ছে রেজিস্টার যে করছে সে রেজিস্টার না, বিলিং এ নয়, রেজিস্ট্রেশনে। তাহলে আপনার স্টাফ প্রথম ভুল করছে রেজিস্ট্রেশন, দ্বিতীয় ভুল করছে আপনি বলছেন গাড়িটা যখন চেক করছে, আমার কথা শেষ করতে, প্রথম ভুল করছে আপনার স্টাফ যেটা রেজিস্ট্রেশন করতে গিয়ে, দ্বিতীয় ভুল করছে স্টাফ চেক লিস্টে সাইন করতে গিয়ে। গাড়িটা চেক ঠিক আছে কিনা, রেডি টু সেল, আপনার স্টাফের এত ভুল, তো কাস্টমার কেন সাফার করবে? একদমই তাই, একদমই ঠিক। ওটা আমি তার জন্য খুবই একদমই ক্ষমাপ্রার্থী, কেন কাস্টমারটাকে গাড়িটা দেওয়ার আগে আমাকে পুরো পিডিআই চেক লিস্ট অনুযায়ী চেক করে দেওয়া উচিত। মানুষ ভুল হতেই পারে, সেটা ঠিক আছে, আমি তো প্রথমেই মেনে নিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে রেজিস্ট্রেশনে আমাদের যে পোর্টাল আছে সেখানে একটা জায়গা থেকে কপি করে পেস্ট করা হয়, এখানে একটা ভুল। আমরা আজকে দীর্ঘ 16 বছর আমাদের জার্নি টিভিএস মোটরের সাথে, এরকম ভুল হয়েছে, আমি প্রথম থেকেই আছি, এরকম ভুল হয়নি। এবারে ওই গাড়িটা রেডি করা, ওটা হ্যাঁ, ওটা একটা যখন গাড়িটা রেডি টু ডেলিভারি করছে তখন আরেকটু কনসাস হওয়া উচিত ছিল, আরেকটু চেক করা উচিত ছিল, এটা একদমই অস্বীকার করা যাবে না। সেকেন্ড হ্যান্ড নয়, গাড়ি একদমই ফার্স্ট হ্যান্ড, তার জন্য আপনাকে প্রুফ দিয়ে দিলাম। টিভিএসের ইনভয়েস, স্টক ইন হ্যান্ড ইনভয়েস, টিভিএসের কম্পিউটার জেনারেটেড টিভিএস মোটর ইনভয়েস। কিন্তু আপনি এই যে ভুলটার কারণে, যে ভুলটা আমার রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, সেই ভুলটার কারণে কিন্তু অফিসিয়ালি সেটা সেকেন্ড ওনার হয়ে যাচ্ছে, এটা একদম অস্বীকার করতে কোনো ইয়ে নেই। এই ভুলটার কারণে গাড়িটার ওনারশিপ কিন্তু সেকেন্ড ওনারশিপ হয়ে গেল, এটা তো মানতেই হবে। গাড়িটা কোথায় বিক্রি করা হয়েছিল? গাড়িটা বিক্রি করা হয়েছিল আপনার বর্ধমানের মধ্যেই, শম্ভুনাথ কর্মকার, কুডিপাড়া। আমি যখনই দেখলাম যে একটা ক্লারিক্যাল মিস্টেক হয়ে গেছে, আমরা ধরা পড়লাম যখন ওটা করতে যাচ্ছি, যখন ওটা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি দেখছি অলরেডি রেজিস্টার্ড। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলে আমি বললাম না, কাস্টমার কাছে যাও, এটা বড় ভুল হয়েছে, রেজিস্ট্রেশন করতে যাচ্ছি অথচ রেজিস্টার দেখাচ্ছে সিস্টেম বাহন। তখন আমরা কাস্টমার কাছে যেয়ে বলি এটা একটা ভুল হয়ে গেছে, অনিচ্ছাকৃত। তারপর উনি 1-2 জায়গায় চেকও করেছেন, অবশ্যই করাবেন যে হ্যাঁ এটা একটা অলরেডি ওনারশিপ চলছে। যাই হোক, তারপর উনি কাল শনিবার দিন আসেন, আসার পর একটু আমাদের যেটা ভুল হয়েছিল একটু, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী প্রথমে বলে দিলাম যে একটু টাইম নিয়েছিলাম, কিন্তু তারপর কাস্টমার বলেছিলেন যে ঠিক আছে আমার টাকাটা ফেরত দিয়ে দিন, আমরা সঙ্গে সঙ্গে ভাউচার বানিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছিলাম। জার্নিতে এরকম ভুল হয়নি, তবে আমরা সবসময় সকালে মিটিং করেছি যে ফার্দার এই ভুল যেন না হয়, এর এফেক্ট কিন্তু খুব সুদূরপ্রসারী।